চিত্তরঞ্জন পার্ক শিব মন্দির কালীবাড়িতে মাকে বরণ করা হচ্ছে এবং দিদিরা এক এক করে মাকে বরণ করে আসছেন। এরপরেই কিন্তু বিসর্জনের আগেকার প্রক্রিয়াগুলো স্টার্ট হবে। একটা নাগাদ মাকে এখান থেকে নিয়ে যমুনাতে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। দিদিরা যারা বরণ করেছেন তাদের থেকে জেনে নেবো, দিদি কিভাবে কাটলো এই 4 দিন মাকে বরণ করে? আমাদের খুব আনন্দে কেটেছে। আমরা বাড়ি ঘর ভুলে এখানেই থাকি। সকাল 5টা থেকে রাত 1টা অবধি আমরা মন্দিরেই থাকি। আমাদের মানে সবকিছুই মন্দিরে হয়ে যায়। দিদি কিন্তু একটা ছুটির মেজাজ ছিল, আবার আগামীকাল থেকে আবার সেম ওল্ড রুটিন। মন তো এখন ভীষণ খারাপ, কারণ মা চলে যাবে। এছাড়া কি বলতে পারি, আবার কাল থেকে সেম রুটিন। এই 4 দিন আমরা খুব আনন্দ করেছি। এই শিব মন্দিরে স্পেশালি ভীষণ সিস্টেম্যাটিক ভাবে পুজোটা হয়। তো এসে পুষ্পাঞ্জলি দেওয়া, সন্ধি পুজো, এই 4 দিন কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি। কিন্তু কাল থেকে যেই রুটিনে যাব তখন মানে একটা বিষাদের ছায়া তো অলরেডি নেমে এসেছে। আর কালকে থেকে রুটিনে যাওয়াটা ভীষণ মানে কষ্টকর সত্যি। দিদি আমি আপনাকে প্রত্যেক বছরই দেখি, সব থেকে আগে আপনি বরণ করার যারা আসেন তার মধ্যে একজন। এত আর্লি আপনি আসেন? আমরা এখানে 23 বছর ধরে আছি। আমরা এখানকারই বাসিন্দা, এখানেই আমরা বড় হয়েছি। তো মা এখানে কালী মন্দিরের দুর্গাপুজোর সঙ্গে আমরা প্রচন্ডভাবে জড়িত। এই জন্য আমাদের নিজেদের মা ছেড়ে চলে যাচ্ছেন, সেই জন্য আমরা সকালে এসে মাকে বরণ করি। আমরা যতটা পারি আমরা মার সঙ্গে কাটানোর চেষ্টা করি। আর আজকে মনটা বড় ভারাক্রান্ত, মনে হচ্ছে মা আমাদের ছেড়ে আবার মার বাড়ি চলে যাচ্ছেন। আমরা প্রচন্ডভাবে এই পুজোর সঙ্গে জড়িত। দিদি আজকে কি একটু কিছুটা মন খারাপ আছে? বরণ করে এলেন মাকে, মা আবার চলে যাবেন, আবার 300 দিনের অপেক্ষাতে। খুবই মন খারাপ, কারণ আমরা এই 4 দিন বেদিতে কয়েকজন এত ভোরবেলা থেকে রাত অবধি কাজ করেছি, আর ছুটে ছুটে যাচ্ছি, ছুটে ছুটে আসছি। তাই জন্য আমাদের সত্যিই খুব মন খারাপ যে মা চলে যাচ্ছেন। তবে আমরা ওই আনন্দ নিয়ে থাকবো যে আবার পরের বছর আবার এরকমই আনন্দ করবো সবাই মিলে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মাকে বরণ করা হচ্ছে, ঠিক পেছনে সারি লাইন দিয়ে কিন্তু দিদিরা দাঁড়িয়ে আছেন। আজকে সকাল থেকেই তারা যারা টোকেন নিয়ে গেছিলেন এবং এক এক করে তাদের নম্বর ডাকা হচ্ছে, তারা এসে মাকে বরণ করছেন। এবং এরপরেই কিন্তু 1টা নাগাদ এখান থেকে প্রতিমা নিয়ে যাওয়া হবে যমুনাতে বিসর্জনের জন্য। এবং দিল্লির যত প্রতিমা রয়েছে আজকেই বিসর্জন হচ্ছে। তবে অবশ্যই যেটা দিদিরা জানাচ্ছেন কি একটু মন খারাপ, আজকে 4 দিন আনন্দ কেটেছে, আবার আগামীকাল থেকে নর্মাল রুটিনে ফিরে যাওয়া। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা এইটাও রয়েছে কি আগামী বছর যে আবার যে প্রস্তুতিটা নিতে হবে, সেটাও কিন্তু একটা প্রস্তুতি আগামীকাল থেকেই আরম্ভ হয়ে যায়। ক্যামেরাম্যান সচিন কাপুরের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।